প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তাতে পাঁচফোড়ন এবং আস্ত গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ফাইনলি চপ করে নেবেন, এতে হচ্ছে ভালো ঝোলটা ভালো গাঢ় হয়। সো আমি প্রথমে পেঁয়াজ দিই, তারপরে এটাকে ভালোভাবে একটু নেড়ে আমি দিয়ে দেবো লবণ, যাতে হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে যায় এবং আমার তাড়াতাড়ি কুক হয়, সেই জন্য লবণটা দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপরে আমি হচ্ছে দিয়ে দিব হচ্ছে আমাদের একটা করে রেখেছিলাম আদা রসুন বাটা দিব আগে। আদা এবং রসুন আমি একসাথেই বেটে নিই সবসময়। তো আদা রসুন বাটা দিয়ে দিয়ে একটু হচ্ছে ভেজে নেব আমি হালকা করে, কারণ আদা রসুন বাটাটা যদি একটু ভাজা না হয় তাহলে কাঁচা একটা স্মেল থাকে সবসময়, সেজন্য। তারপর হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম রান্না শুরু করার আরও 10-15 মিনিট আগে। সেই পেস্টের মধ্যে ছিল হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাশ্মীরি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। এইগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিব। আমি একটু বলে রাখি, এই রান্নায় কিন্তু শুধুমাত্র আস্ত গরম মশলা যেটা প্রথমে ইউজ করেছি আমি, 2 টুকরো হচ্ছে দারচিনি এবং 4 থেকে 5টা এলাচ, এর বাইরে কোনো গরম মশলার গুঁড়ো আপনারা দিবেন না, তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা আচারি চিকেন, সেহেতু একটুখানি আচারের মতো করে এটাকে রান্না করতে হবে। তারপরে মশলাটা কিছুক্ষণ কষে আসলে এই যে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো শেষ, তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, কারণ পুড়ে গেলে এই পুরো রান্নাটা একদম মানে বিচ্ছিরি হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, আর খাওয়া যাবে না। সেজন্য একটুখানি পানি দিলাম, রিস্ক নিলাম না। তারপরে আমরা দিয়ে দেবো মুরগির মাংস, মুরগির মাংসগুলো। এটা কারি কাট করা, মানে ওই যে আমরা যে নর্মাল মুরগির মাংস রান্না করার সময় যে কাটিংটা করি সেই কাটিংটাই করা, বড় করার দরকার নেই, ছোট করতে পারলে আরও ভালো। যদি আপনারা ব্রয়লার মুরগি রান্না করেন বা ফার্মের মুরগি রান্না করেন তখন একটু ছোট করে কাট করে নেবেন, এতে আরও বেশি টেস্টি হয়। আর সেম প্রসেসে আপনারা খাসি এবং গরুর মাংস রান্না করতে পারবেন, তবে গরু আর খাসির ক্ষেত্রে আবারও বলবো আমি, কাটিংটা একটু ছোট করে দিবেন, তাহলে খেতে বেশি মজা হয়। তারপরে কিছুক্ষণ হচ্ছে খোলা রেখে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই যে পানি একদমই নাই। তারপরে আমি হচ্ছে একদম এই যে সাইড টাইড ক্লিন করে হচ্ছে দিয়ে দিব সামান্য একটু পানি, অল্প পানি দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু পানি দিয়ে আমি হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢেকে প্রায় হচ্ছে আপনারা ধরতে পারেন 5 থেকে 7 মিনিটের মতো আমি রান্না করব। এর ফাঁকে আমার মোবাইলটা পড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। তারপরে আমি ঢাকনাটা খুলে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নিব। ঢাকনা খুলে 5 মিনিটের মতো আবার রান্না করেছি আমি। আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম টু লো হিটের মধ্যে রান্না হচ্ছে। আমি 5 মিনিট হচ্ছে এভাবে রান্না করে আবার হচ্ছে একটু নেড়েচেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। এই রান্নাটার ক্ষেত্রে যেন একদমই না পড়ে, আপনারা সেটা খেয়াল রাখবেন। তো আমি একটুখানি টেস্ট করে দেখেছি হচ্ছে লবণটা একটু কম, সেজন্য আমি লবণ দিয়ে দিয়েছি। আপনারা এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, লাস্টের দিকে রিস্ক নেবেন না, এতে মাংসের ভিতরে মশলা ঢুকে না। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু পানি হালকা করে একটু ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে আমি ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতো। তারপরে খুলে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব হচ্ছে আবার গুঁড়ো মশলা, সেখানে থাকবে হচ্ছে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া। এগুলো দিয়ে হচ্ছে আমি দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়া, এটা একটু কালারের জন্য আমি দিই, মোটামুটি প্রায় সব রান্নাই দেওয়া হয়। তো এই এই মশলাগুলো দিয়ে সুন্দর করে যে নাড়াচাড়া করে একটু পানি থাকা অবস্থায় দিবেন, তাতে মশলার কাঁচা ভাবটা চলে যাবে। এতে তারপর দিয়ে দিব আমি প্রায় 8-9টার মতো রসুনের কোয়া এবং শুকনো মরিচ ধুয়ে আপনারা সুন্দর করে এভাবে কেটে দিয়ে দিবেন আস্ত, যেভাবে আমরা আচারে ব্যবহার করি। বেসিক্যালি যেহেতু আচারের মাংস এটা, এর জন্য এভাবে করি আর কি, আচারের প্রসেসে আমরা রান্না করতেছি, জাস্ট মানে প্রসেসটা হবে মাংসের মতো, এই আর কি। তারপরে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, কাসুরি মেথি আপনারা যে কোনো হচ্ছে বড় সুপার শপগুলোতে পেয়ে যাবেন। আর দিয়ে দেবো হচ্ছে টমেটো কেচাপ। তো এই আমার মোবাইল আরেকবার পড়ছে, যাই হোক। কাসুরি মেথিটা হচ্ছে এই রান্নার একদম গেম চেঞ্জার। আপনারা যদি কাসুরি মেথিটা না দেন তাহলে আসলে মজাটাই পাবেন না, অনেক মজা লাগে এটা দেওয়ার পরে। তারপর লাস্ট মুহূর্তে আমি একটু পাঁচফোড়ন দিয়ে একদম লো হিটে 2 মিনিটের মতো রান্না করব।
তারপরে ঢাকনা খুললেই হচ্ছে রেডি হচ্ছে আমাদের আচারি চিকেন।